আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নার্সিং ফিউশনের আরেকটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো আমাদের নার্সিং এর টেক্সট বুকের কিছু বই নিয়ে। যেই বইগুলো মূলত হচ্ছে আমাদের যে আমরা গতানুগতিক ধারার যে গাইড বই বা নোট বইগুলো পড়ি, এগুলার বাহিরে গিয়ে অথবা এরকম করে যদি আমি বলি যে যেই বইগুলো মূলত হচ্ছে এই গাইড বই কিংবা হচ্ছে নোটবুকের ফাদার বা মাদার, এই তাদেরকে নিয়ে একটু কথা বলবো। আমাদের সকলের হয়তো জানা আছে এই ভিডিওটা হচ্ছে আমাদের যারা নার্স এবং নার্সিং স্টুডেন্ট আছে তাদের হয়তো খুব কাজে লাগবে। কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটি জনপ্রিয় বই যেগুলো মূলত আমাদের নার্সিং প্রফেশনের জন্য কিংবা একজন নার্সিং স্টুডেন্টের জন্য খুব প্রয়োজনীয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি। আমি যদি প্রথমেই যাই তাহলে হচ্ছে আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যে সাবজেক্ট আছে সেটার জন্য যে আমাদের টেক্সট বই, সেই বইগুলো সম্পর্কে যদি আমি আলাপ করি, ফর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সেটার প্রথমেই থাকবে হচ্ছে আমাদের টেক্সট বুক অফ অ্যানাটমি ফিজিওলজি ফর নার্সেস, যেটা রাইটার হচ্ছে PR আশালতা এবং J দীপা। আমি একটু আবার বলি, এই বইটা হচ্ছে একদম অ্যানাটমি, আমাদের যারা একদম নিউ ফার্স্ট ইয়ারে পড়ে কিংবা হচ্ছে অ্যানাটমি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে চায় লাইসেন্স ভর্তি পরীক্ষা, লাইসেন্সের জন্য কিংবা হচ্ছে পরীক্ষার জন্য, তাদের জন্য টেক্সট বুক অফ অ্যানাটমি ফিজিওলজি ফর নার্সেস খুব ভালো কাজে আসবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের 3টা করে বই বলার চেষ্টা করব এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই বইয়ের লিঙ্কগুলো বা নামগুলো দিয়ে দিব একটু। আচ্ছা, এটা ছিল আমাদের ভিডিও প্রথম বই। এরপরে যদি আমি আসি রোজ অ্যান্ড উইলসন, এই রোজ অ্যান্ড উইলসনের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যে বইটা আছে, শুধুমাত্র অ্যানাটমির জন্য এরা হচ্ছে বিখ্যাত বা মোস্ট ফেমাস রাইটার। 3 নাম্বার লিস্টে রয়েছে এসেনশিয়াল অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ফর নার্সিং প্র্যাকটিস। এই বইটা মূলত কাজে লাগবে যারা বিভিন্ন নার্সিং প্র্যাকটিস, বিশেষ করে অর্থোপেডিক নার্সিং সম্পর্কে যাদের ভালো জ্ঞান লাভ করার আশা আছে কিংবা যারা নিজেদেরকে অ্যানালিস্ট করতে চায় ওরকম অর্থোপেডিক নার্সিংয়ে, তাদের জন্য আমি মনে করি এই বইটা অবশ্যই 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 খুব দরকার। আচ্ছা, এরপরে আমি আসি এই যে এই অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি, যদি কারো ইচ্ছে হয় যে সে খুব ভালো চিত্র বা খুব ভালো ফিগার দেখে একদম পড়াশোনা করবে, তার জন্য এই অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটা খুব 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 প্রয়োজনীয়। কারণ এই বইয়ের ভিতরে যেভাবে চিত্রগুলো দেওয়া আছে একদম বাস্তবের মতো করে এবং 3D অ্যানিমেশনের মতো চিত্র দেওয়া আছে, তাই ভালো চিত্রের জন্য অবশ্যই অবশ্যই অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটা পড়া উচিত। এবং এই অ্যানাটমি মূলত এই চিত্রের কারণে বেশি ভালো বোঝা যায়, তাই অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটা খুব 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 বেশি উপকারী। এরপরে যদি আমি আসি ফর ফান্ডামেন্টালস অফ নার্সিং, যেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স, এই ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের জন্য যে বইগুলো ইম্পর্ট্যান্ট তাদের তালিকায় প্রথমে রয়েছে ফান্ডামেন্টালস অফ নার্সিং বাসাপান থাপার। আমরা সকলেই জানি বাসাপান থাপা আমাদের নার্সিংয়ের জন্য একজন খুব 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 গুরুত্বপূর্ণ একজন রাইটার এবং খুব চমৎকার বই লিখেন। ওনার বইগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আমি নিজেও পড়েছি যখন আমি স্টুডেন্ট ছিলাম। তো প্রথমে ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের বাসাপান থাপার এই বইটা যদি কেউ চায় তাহলে সংগ্রহ করতে পারে টেক্সট বই হিসেবে। তারপরে যদি আমি আসি পটার অ্যান্ড পিয়ার্সের ফান্ডামেন্টালস অফ নার্সিং, এই বইটা হচ্ছে বেসিক। এই বাসাপান থাপা এবং যদি এই বইটার আমি একটু তুলনা করি বা কম্প্যারিজন করি, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় বাসাপান থাপার তুলনায় ইনি একটু আগায় থাকবেন, মানে পটার অ্যান্ড পিয়ার্সের ফান্ডামেন্টালস অফ নার্সিং যে বইটা আছে এটা একটু আগায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের তালিকায় 3 নাম্বার বইটা রয়েছে নার্সিং ফাউন্ডেশন। এই বইটাও মূলত বাসাপান থাপার লেখা। নার্সিং ফাউন্ডেশন বইটা যদি কেউ চায় তাহলে তার বেসিক নলেজ কিংবা নার্সিং প্রসিডিউর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এসব বিষয়গুলো সে ভালোভাবে জানার জন্য এই বইটা সংগ্রহ করতে পারে। তারপরে যদি আমি আসি ফর মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ের জন্য যে বইগুলো একটু বেশি প্রসিদ্ধ বা মোস্ট পপুলার তাদের লিস্ট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে রয়েছে আমাদের এই লুইস মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, লুইস মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এসব বইয়ের হচ্ছে এডিশন থাকে, প্রত্যেকটা এডিশনে তারা এক এক মোড়কে করে। আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন হয়তো নতুন এডিশন এরকম পাবেন না, তাই যদি বইয়ের নাম লিখে সার্চ দেন তাহলে এরকম চলে আসবে। আর বইয়ের নাম লিখে সার্চ দেওয়ার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে ওই সবগুলো সুন্দরভাবে বইগুলো সাজায় দিয়ে দিব একটা পরে একটা, সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ। আচ্ছা, প্রথমেই ছিল মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের জন্য লুইস মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং। তারপর হচ্ছে লিপিনকট ম্যানুয়াল অফ মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এই বইটাও কেউ সংগ্রহ করতে পারে। এটা এডিটর হচ্ছে সুরেশ কে শর্মা। তারপর 3 নম্বরে রয়েছে আমাদের ফার্মাকোলজির জন্য যে বইগুলো আমাদের বেশি দরকার সেই বইগুলোর কথা বলবো এখন। নাম্বার 1 রয়েছে ফার্মাকোলজি ফর নার্সেস,
হ্যাঁ, এই বইটা হচ্ছে পদ্মজা উদয় কুমারের ফার্মাকোলজি ফর নার্সেস। খুব 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 ভালো একটা বই। এটা হচ্ছে বেসিক, বিএসসি, ডিপ্লোমা সবাই পড়তে পারে। তবে এখানে লেখা আছে অ্যাজ পার দ্য রিভাইজ আইএনসি সিলেবাস ফর দ্য বিএসসি নার্সিং। তবে ভালো হয় বেসিক, ডিপ্লোমা কিংবা হচ্ছে যারা প্রফেশনাল নার্স বা স্টাফ নার্স আছে তারা এই বইটা ফার্মাকোলজির জন্য সংগ্রহ করতে পারে। তারপর হচ্ছে এই 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 বইটা খুব সুন্দর, ফার্মাকোলজি ফর নার্সেস, পদ্মজা উদয় কুমার, যা পিটিশনের। এই দুইটা রাইটার প্রায় কাছাকাছি, হ্যাঁ, এই দুইটা বই প্রায় কাছাকাছি। এরপরে হচ্ছে লিপিনকট ইলিস্ট্রেটেড রিভিউ। এই বইটা ফার্মাকোলজির জন্য একদম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি কেউ মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে ভালো ধারণা রাখতে চায় তার অবশ্যই ফার্মাকোলজি এই বইটা পড়া উচিত। ক্যারেন নলেনের লেখা। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমি যাই ফর কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিংয়ের জন্য যে বইগুলো পড়তে হবে কিংবা যে টেক্সট বইগুলো একটু বেশি প্রসিদ্ধ সেগুলো যদি আমি তালিকা করি, তালিকায় 1 নাম্বার রয়েছে ইসেনশিয়াল অফ কমিউনিটি হেলথ নার্সিং। এটাও মূলত হচ্ছে বাসাপান থাপা লেখা, বিটি বাসাপান থাপা লেখা, জাপে প্রকাশনীর। তারপর 2 নাম্বার তালিকা রয়েছে ইসেনশিয়াল অফ কমিউনিটি হেলথ নার্সিং। এটার রাইটার হচ্ছে কে পার্ক। এটা নতুন আরেকটা এডিশন খুব সম্ভবত বের হয়েছে। এটা লেখা হচ্ছে কে পার্কের কমিউনিটি হেলথ নার্সিং। তারপর যদি আমি যাই টেক্সট বুক অফ কমিউনিটি হেলথ নার্সিং, এটা হচ্ছে কে গোলানির লেখা। টেক্সট বুক অফ কমিউনিটি হেলথ নার্সিং, কে গোলানির লেখা। এই বইটাও ভালো কমিউনিটি হেলথ নার্সিংয়ের জন্য। তারপর যদি আমি আসি ফর মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং। ফর মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, এই তালিকায় প্রথমেই যে আমাদের বইটা রয়েছে সেটা হচ্ছে এফএ ডেভিস বা ডেভিস অ্যাডভান্টেজের যে বইটা, সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং। এটা এডিশন আমার এখানে 10th এডিশন পাইছি, হয়তো নতুন আরও অন্য কোনো এডিশন বের হয়েছে। এটা হচ্ছে মর্গান অ্যান্ড টাউনসেন্ডের লেখা ডেভিস অ্যাডভান্টেজ ফর সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং। এই বইটা হচ্ছে সাইকিয়াট্রিকের জন্য খুব ভালো। তারপর হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর সাইকিয়াট্রিক নার্সিং। এই বইটাও প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর সাইকিয়াট্রিক নার্সিং বইটাও খুব ভালো এবং চমৎকার লিখেছে, আমি যতটুকু পড়েছি বইটার। যদি কেউ চায় সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওরকম ডিল করবে কিংবা হচ্ছে প্র্যাকটিস বেস কোনো বই পড়তে চায় তাহলে তার জন্য এই বইটা হচ্ছে বেস্ট হবে। এরপর যদি আমি যাই টেক্সট বুক অফ মেন্টাল হেলথ নার্সিং। টেক্সট বুক অফ মেন্টাল হেলথ নার্সিং, এটা হচ্ছে কে মাধবী। এই মাধবী ম্যাডামের লেখাগুলো আসলে অনেক সুন্দর, হ্যাঁ, এবং অনেক গোছানো, একদম বইয়ের টপিক বেস, সিলেক্ট বেস এরকম করে দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা সিচুয়েশন বেস প্রশ্ন দেওয়া আছে। তো এই মেন্টাল হেলথের জন্য টেক্সট বুক অফ মেন্টাল হেলথ নার্সিং এই বইটা কেউ চাইলে সংগ্রহ করতে পারে। তারপর যদি আমি যাই ফর পেডিয়াট্রিক নার্সিংয়ের জন্য যে বইগুলো ইম্পর্ট্যান্ট কিংবা হচ্ছে যেগুলো মোস্ট পপুলার তার ভিতরে আমাদের লিস্টে প্রথমেই রয়েছে পেডিয়াট্রিক নার্সিং, এই পারুল দত্ত ম্যাডামের লেখা পেডিয়াট্রিক নার্সিং। এটাতে খুব সুন্দরভাবে খুব মানে একদম বাই সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নগুলো দেওয়া আছে, পারুল দত্ত ম্যাডামের বইটা। তারপর 2 নাম্বার হচ্ছে গাই ইসেনশিয়াল পেডিয়াট্রিক্স, বিনোদ কেপাল স্যার এবং হচ্ছে গাই ইসেনশিয়াল পেডিয়াট্রিক্স এই বইটা এবং পারুল দত্তের বইটা খুব চমৎকার বই লিখেছে এবং খুব চমৎকার একদম পেডিয়াট্রিকের বলা চলে যে আমাদের নার্স বা নার্সিংয়ের জন্য বা নার্সিং স্টুডেন্টদের জন্য খুব উপকারে আসবে। এরপরে আসি ফর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক নার্সিং। হ্যাঁ, এই গাইনোকোলজি এবং অবস্টেট্রিক নার্সিংয়ের ডিসি দত্তর যে টেক্সট বই আছে অবস্টেট্রিক্স, হ্যাঁ, হীরালাল কোনার এর লেখা, এটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যদি কেউ সংগ্রহ করতে চায় ম্যানুয়াল অফ মিডওয়াইফারি, যেটা খুব মাঝারি আকার একটা বই, ম্যানুয়াল অফ মিডওয়াইফারি সংগ্রহ করতে পারে। কিন্তু অবসের জন্য হচ্ছে এই টেক্সট বুক অফ অবস্টেট্রিক নার্সিং, এটা খুব গুরুত্বপূর্ণ নার্সদের জন্য। তারপর হচ্ছে ইসেনশিয়াল অফ গাইনোকোলজি, হ্যাঁ, এটার হচ্ছে এডিটর আছে, এটাও জাপে প্রকাশনীর। ইসেনশিয়াল অফ গাইনোকোলজি বা নার্সিং ও মিডওয়াইফারি বিশেষ করে মিডওয়াইফারি ক্ষেত্রে যারা হচ্ছে ভালো নলেজ রাখতে চায় কিংবা মিডওয়াইফারিতে যেহেতু আমাদের মার্কস বেশি কিংবা প্র্যাকটিসটাও একটু বেশি করা হয়, সেই ক্ষেত্রে ইসেনশিয়াল অফ গাইনোকোলজি খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আমি আসি ফর নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। আচ্ছা, এখানে হচ্ছে ইসেনশিয়াল অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ফর নার্সিং, এটার 2nd এডিশন। এটা হচ্ছে শেলা জন এবং জেসমিন দেবাসাম ম্যাডামের। কিন্তু এই ইসেনশিয়াল অফ নিউট্রিশন ডায়েটেটিক্স বইটাতে পুষ্টিবিদ্যা সম্পর্কে আমরা যে বইগুলো পড়ি, গাইড বইগুলো পড়ি, তার তুলনায় অনেক সুন্দরভাবে লেখা আছে। প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে, যেগুলো আমাদের নার্সিংয়ের জন্য খুব উপকারী এবং দরকারি বলে আমি মনে করি। তারপরে হচ্ছে ডায়েটেটিক্স, এটা হচ্ছে বি শ্রীলক্ষ্মী দেবীর বা শ্রীলক্ষ্মী বা শ্রীলক্ষ্মী যাই বলি না কেন, ডায়েটেটিক্স এই বইটা হচ্ছে এরকম শুধু ডায়েটেটিক্স, হ্যাঁ, এটা যদি কেউ সংগ্রহ করতে চায় নিউট্রিশনের জন্য সে চাইলে সংগ্রহ করতে পারে। তারপর হচ্ছে ফর মাইক্রোবায়োলজি অ্যান্ড
প্যাথোলজি। আচ্ছা, এই যে এখানে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি, টেক্সট বুক অফ প্যাথোলজি, কোনো একটা ডিজিজের প্যাথোলজি বুঝতে পারলে সেই ডিজিজের নির্ণয় করা কিংবা রোগ নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে যায়, কিংবা মেডিসিন গিভেনগুলো একটু ইজি হয়ে যায়। হ্যাঁ, একজন ডাক্তারের পাশাপাশি একজন নার্সেরও কাজ হচ্ছে প্যাথোলজি বোঝা। তাই যদি কেউ এই প্যাথোলজি নিয়ে পড়তে চায় তাহলে টেক্সট বুক অফ প্যাথোলজি এই বইটা সে যেন ফলো করে, সেটা আমার রিকোয়েস্ট থাকবে। এটাও যাবে প্রকাশনীর। এরপর নাম্বার 2 আছে ইসেনশিয়াল মাইক্রোবায়োলজি ফর নার্সেস। হ্যাঁ, ইসেনশিয়াল মাইক্রোবায়োলজি ফর নার্সেস, এটা মাইক্রোবায়োলজির জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আমরা যেটা পড়ি নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে, এন্ডেভার মাইক্রোবায়োলজি। এই বইটা সবারই মোটামুটি পড়ি আমরা, যারা বেসিক বিএসসি কিংবা ডিপ্লোমা বা পোস্ট বেসিক আছি ওদেরকে হচ্ছে এই এন্ডেভার মাইক্রোবায়োলজি বইটা খুব প্রসিদ্ধ বা পড়ানো হয় বেশি। আচ্ছা, তারপরে যদি আসি, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকার জন্য। থ্যাংক